আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা কমিশনকে জরিমানা হাইকোর্টের। 14 বছরেও অপ্রকাশিত নিয়োগ পরীক্ষার ফল, 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা কমিশনকে। নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। আরো বিস্তারিত জানবো অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্ণব, কোন মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশ? ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন গ্রুপ বি নিয়োগ মামলা। মূলত গ্রুপ বির নিয়োগের যে পরীক্ষা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2010 সালে কিন্তু প্রায় 1400 থেকে 1500 শূন্য পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও প্রায় 3 লক্ষের কাছাকাছি পরীক্ষায় বসেন পড়ুয়া। এরপর 14 বছর কেটে গেলেও তার ফল প্রকাশ হয়নি, তার প্যানেল প্রকাশ হয়নি। প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে বিভিন্নভাবে হাইকোর্টের কাছ থেকে সময় দিয়েছে হাইকোর্ট। শেষমেশ বিচারপতি হরিশ ট্যান্ডন সেপ্টেম্বর 2023-এ 6 মাস অতিরিক্ত সময় দেয়, তার মধ্যে ফল প্রকাশ করে তার প্যানেল সামনে আনতে নির্দেশ দেয়। আজকে কমিশনের তরফে জানানো হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, তারা ওই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ বির নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাটাই নতুন করে নিতে চায়। এরপরই কার্যত ক্রুদ্ধ কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি হরিশ ট্যান্ডন। তিনি বলেন, এটা কখনো আদালতের কাছে কাম্য হতে পারে না। একটা পরীক্ষা নেওয়ার 14 বছর পরও ফল প্রকাশ করতে না পেরে এখন আদালতের কাছে বারবার সময় চেয়েছে প্যানেল বা ফল প্রকাশের। এরপরে আজকে এসে তারা বলছে নতুন করে পরীক্ষা নেবে। তাহলে যে 2 থেকে 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল বা এতদিন ধরে যে সাবমিশন গুলো করে আসছিল কমিশন, তার কি হলো? এবং শেষমেশ এই ধরনের যে অ্যাটিটিউড দেখিয়েছে, মনোভাব দেখিয়েছে কমিশন, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে এই টাকা জমা দিতে বলা হয়েছে। আর আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশের চূড়ান্ত ডেডলাইন মেনে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব।